আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকের ভিডিওটা অনেক স্পেশাল। দেখেন, আমার মেয়ে ঘুমাচ্ছে। খুব সকালে আমি আর আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছি, কারণ বাসায় গেস্ট আসবে। তো গেস্টের প্রিপারেশনেই আমরা দুজন ভাবতেছি, মা ছেলে, যে কিভাবে কি করা যায় ওটা নিয়ে চিন্তা করতেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি তুলি। তো আপনারা সবাই কেমন আছেন? আজকে দেখেন আমার বাসায় গেস্ট আসা উপলক্ষে আমি কি করলাম। প্রথমে আমার মেয়ের রুমটা গোছাবো বলে আসছি। তো তখনও মেয়ে ঘুমাচ্ছিল, আমার ছেলে তার বোনের রুম গোছানোর জন্য হেল্প করতেছিল। তো যেহেতু নায়রার রুমের একটা দেওয়াল ছিল, একটা ওয়াল ছিল যে ইয়েলো কালার, তো এটার কারণে আমি বিছানা চাদরটা ম্যাচিং করতে পেরেছি। বাট প্যালমেটের পর্দাটা লাল ছিল, তো এটার জন্য আমার ভালো লাগতেছিল না। পর্দাটা আমি খুলে ফেলি। খুলে আমার যে ভাবনা সেই কাজ। আমি কিন্তু টেলারিং পারি, টেলারিং না, আমার বাসার ম্যাক্সিমাম জিনিসই আমি নিজে ডিজাইন করি। বা এই যে বিছানার চাদরটা দেখতেছেন, এটাও আমার নিজের করা। চাদরের মধ্যে আবার লেস বসানো। আমার বিছানার চাদরে আমি লেস বসাই, টার্সেল বসাই, মানে আমার ম্যাচিং হইতেই হবে। জানি না আপনাদের কার এরকম মনোভাব, বাট আমার ম্যাচিং না হলে ভালোই লাগে না। তো আমি বসে গেলাম প্যালমেটের পর্দা বানাইতে। এদিকে আমি প্রচণ্ড রকমের বিজি, কারণ বাসায় গেস্ট আসতেছে। তো খুব তাড়াহুড়া করে শর্টকাট একটা প্যালমেটের পর্দা বানালাম, যেন পর্দার সাথে ম্যাচিং হয় এবং দেখতে সুন্দর লাগে। তো আমি এই যে লেসটা দেখতেছেন, এই দুইটা লেস দিয়ে প্যালমেটের পর্দা বানাবো। এবং আমি নিজেও ব্রেন সেট করে নিয়েছিলাম যে এই পর্দার পেছনে আমি 1 ঘন্টা সময় ব্যয় করব। দেখেন, 1 ঘন্টার মধ্যে আমার প্যালমেটের পর্দা বানানো কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে আমি রান্নার মেনুতে যাই। রান্না আমি আসলে খাসি মুরগি রান্না করেছিলাম, এছাড়াও অন্যান্য রান্না করেছিলাম, বাট এটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি খাসি মুরগিটা আমার খুব ভালো লাগে। গেস্ট আসলে আমি এই মুরগিটা রান্না করে খাওয়াই। এটা সচরাচর গ্রামের দিকে পাওয়া যায় না, এটা ঢাকায়, তারপরেও যে ক্যাম্পের বাজারে বেশি পাওয়া যায়। তো আমি আমার বেডরুমটাও গোছালাম। বেডরুমটা গোছাতে আমাকে নায়রা প্রচণ্ড রকমের হেল্প করেছে। নায়রা আমার মেয়ে, ওরা 2 ভাই বোনই আমাকে সব কাজে অনেক হেল্প করে। তো আমার পর্দাটা আমি লাল রেখেছিলাম, তো ভাবি চলে আসছে। এর মধ্যে আমি খুব তাড়াহুড়া করে দৌড়াই সিঁড়ি দিয়ে নামতেছি। এটার কারণ হচ্ছে আমি চাইনি যে আমার জন্য অপেক্ষা করুক। আমি যখনই দেখলাম নিচে গাড়ি চলে আসছে, অমনি তাড়াহুড়া করে দৌড়াইতে আমি আমার জায়ের কাছে চলে গেলাম। আমার ওনাকে দেখে ভীষণ ভালো লেগেছিল, মাশাল্লাহ। আর তখনকার ব্যাপার বাদ দিই, আমার এখনও ভয়েস দিতে যাই, খুবই ভালো লাগতেছে। দেখেন, সে কত সুন্দর কিউট একজন মানুষ, এবং তার মানসিকতা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংও অনেক ভালো। তো আমরা এখন দুপুরের খাবারের প্রিপারেশান নেই। তো আমি দুপুরে ওই যে এখানে ছিল পেঁয়াজের ফুল ভাজি, ডাল আর ইলিশ মাছ ভাজি, এখানে মুরগি ছিল, একটু সালাদ, এটাই আমরা দুপুরে খাবো। তারপরে তো আমাদের অন্যান্য প্রিপারেশান আছেই। তো এর মধ্যে আমার রান্না দেখতেছিলাম। পরে যখন আমি ভিডিও করি সে লজ্জা পায়। ইপু আসছে, ইপুকে দিয়ে একটু কাজ করাই, কারণ আমি সারা দিনই তো আজকে কাজের মধ্যেই ছিলাম। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে আসলাম চন্দ্রিমা উদ্যানে, দ্যাট মিন্স সংসদ ভবনের সামনে। আমার বাচ্চারা স্কেটিং শিখে, তো আমার যাকে নিয়ে আসছি বাচ্চাদের স্কেটিং দেখানোর জন্য বা চন্দ্রিমা উদ্যানটা ঘুরে দেখানোর জন্য। এর মধ্যে আমরা একটু জিয়াউর রহমানের মাজারের উপরে যে উঁচু সাইডটা, ওটার মধ্যে উঠলাম, তাকে নিয়ে গেলাম শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করানোর জন্য। এবং তাকে বললাম যে একটু মাথাটাতে কাপড় দিয়ে সুন্দর করে যাও, যে কবর জিয়ারত করো, এটাই আর কি। তো এরপরে বাচ্চারাও খুব মজা পাচ্ছিল। তারপরে সন্ধ্যা হয়ে যায়। তো মাজারের সামনের সাইডে লাইটিং করা থাকে, তো লাইট দেওয়ার কারণে আমরা একটু ব্যাডমিন্টন খেলি, যেহেতু আলোর ব্যবস্থা ছিল। এই বাচ্চাগুলা কারা জানি না, ওরা আমাদের সাথে খেলতে চাচ্ছিল। আর এই যে আমার ভাসুরের 2 ছেলে, আমার মেয়ে, আমরা সবাই অনেক আড্ডা দেই, মজা করি, বাদাম টাদাম খাই, অনেক ভালো লাগে। মোট কথা হচ্ছে বাসায় আত্মীয় আসলে বা কাছের কেউ আসলে বুঝে নিতেও যে কতটা মজা লাগে। আমরা দুজনে লাল পরেছিলাম এবং দুজনে হাত ভরে চুড়ি পরেছিলাম।
চুড়িগুলো আমার পেজেরই ছিল, আমার পেজ তুলি সাদিক ফ্যাশন। এবং আমার যা ঢাকায় আসছে তাকে একটু মিজান ভাইয়ের দোকানে নিয়ে গেলাম। মিজান ভাইয়ের দোকানের বিশেষত্ব হচ্ছে মিজান ভাই হিউজ পরিমাণ কাপড় এনে রাখে এবং সে সেটা ভাঁজ করে না। আসলে মিজান ভাইয়ের এখান থেকে যারা পেজের জন্য কাপড় নিতে চায় তারাই মূলত কাপড় নেয় বিজনেস পারপাসে। তো এখানে আমরা কৃষি মার্কেটে খুব ভালো দুধ চা পাওয়া যায়। তো আমার যাকে নিয়ে আমি কৃষি মার্কেটে আসলাম, আমি চাচ্ছিলাম তাকে আমার যে কার্যক্রমগুলা বা আমি যেখানে থাকি, যে এরিয়াতে থাকি, আমি সব কিছু তাকে যেন ঘুরায় দেখাই। সে ঢাকায় আসছে, চা আর খাবে না, পরোটা খাবে না, তাই কি হয়, তাকে একটু চা আর পরোটা খাওয়ালাম। এরপরে বাসায় চলে আসি, বাচ্চারাও যেহেতু দুপুরে খাইছে, একটু টায়ার্ড হয়ে গেছে, ক্ষুধাও লাগছে, তো ওদের জন্য আমি স্যান্ডউইচ বানাই। আমার যার আমি অনেক গল্প করি বসে বসে এবং আমি স্যান্ডউইচ বানাই। ওই স্যান্ডউইচটা ওদেরকে নাস্তা দিব সন্ধ্যায়, এই কারণে। আর সত্যি কথা বলতে যে আমি খুব ভালো স্যান্ডউইচ বানাই এবং ওই বাচ্চারা খুব মজা করে স্যান্ডউইচটা খায়। এবং স্যান্ডউইচটা যে আমি কিভাবে এত ভালো বানানো শিখলাম, তো এটাই আমার যার সাথে আমি শেয়ার করতেছিলাম। আমার একটা খাবারের বিজনেসও ছিল, তো ওই বিজনেসটা আমি ক্লোজ করে দিয়েছি। তো বিজনেস ক্লোজ করলে কি হবে, যে কাজগুলো আমি ওই সময় বিজনেস পারপাসে শিখেছিলাম, এই কাজগুলো আমাকে এখন অনেক হেল্প করে। বা আমি এখন আমার বাচ্চাদের আত্মীয় স্বজন যারা কম বেশি আসে সবাইকে বেশ হোমমেড কিছু খাবার খাওয়াইতে পারি। এটা আমার নিজের কাছেই ভাবতে ভালো লাগে। আসলে প্রত্যেকেরই কিছু না কিছু কাজ আয়ত্তে রাখা উচিত। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর কে কে আমার হাতে স্যান্ডউইচ খেতে চান কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, টাটা।